জাহান্নামে যেতে এক পা বাকি, জাহান্নামে যেতে এক পা বাকি। ও যুবকেরা, ভাইয়েরা, বোনেরা, আল্লাহ পাক ওই বান্দার দ্বারায়, ওই বান্দির দ্বারায়, ওই নারীর দ্বারায়, ওই পুরুষের দ্বারায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, এমন একটা ভালো আমল করিয়ে নেয়, আল্লাহ পাক তার ঠিকানাটা দয়ার জান্নাত করে দেয়। বলবেন না? জোরে বলতে হবে, নারে তাকবীর। তাহলে একজন ব্যক্তি জাহান্নামবাসীদের কাজ করছে, ভালো করে বুঝুন, জাহান্নামীদের কাজ করছে। জাহান্নামে যেতে এক পা বাকি, আল্লাহ ওই ব্যক্তির দ্বারায়, ওই নারীর দ্বারায়, ওই পুরুষের দ্বারায় এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। জোরে বলুন, জোরে বলা যাবে না? তারপরে বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন, ইয়া আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাত ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাত ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাত। নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতে যেতে এক পা বাকি, জান্নাতে যেতে এক পা বাকি। ও ভাইরা, বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আল্লাহ পাক ওই ব্যক্তির দ্বারায়, ওই যুবকের দ্বারায়, ওই যুবতীর দ্বারায়, ওই নারীর দ্বারায়, ওই পুরুষের দ্বারায় এমন একটা কাজ করিয়ে দেয়, তার ঠিকানাটা জাহান্নাম হয়ে যায়। ও যুবকেরা, আল্লাহ রসুলের সাহাবারা আল্লাহ রসুলকে প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, এই হাদিসটাকে কমপ্লিট বুঝতে পারলাম না। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, কি বুঝলে না? বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই কথাটা তো আমরা বুঝতে পারলাম না। এ যুবকেরা, মায়েরা, বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝখানে জানিয়ে দিলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষের লাইনটা জানিয়ে দিলাম, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। এ আমার সাহাবারা, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। নিয়তের উপরে নির্ভরশীল, জোরে বলুন না। তাহলে একজন ব্যক্তি জান্নাতে যাচ্ছে, তার দ্বারা এমন একটা কাজ হয়ে যাচ্ছে জাহান্নামে চলে যাচ্ছে। আবার একজন ব্যক্তি জাহান্নামে যাচ্ছে, তার দ্বারা আল্লাহ এমন একটা ভালো কাজ করিয়ে নিচ্ছে, তার ঠিকানা জান্নাত হয়ে যাচ্ছে। তারপরে রাসূল বলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। তাহলে আজকে আমার যুবক ভাইরা দীর্ঘ 1 বছর পরে পরিশ্রম করে বিশ্ব নবী দিবস উদযাপন করছে, আলহামদুলিল্লাহ। তাহলে তারা যদি সঠিক নিয়ত করে, আর আপনারা যদি এই নিয়ত নিয়ে এসে বসেন, আল্লাহ আজকের ফজরের নামাজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত আর নামাজ কাজা করব না, আর লটারি কাটবো না, আর হারাম খাবো না, আর বাজে কাজ করব না। যুবকরা বলবে বাজে বাজে পিকচার দেখবো না, ভিডিও দেখবো না, গালাত গালাত পিকচার দেখবো না, ভিডিও কলিং করবো না, বাজে সঙ্গ দেব না। এই সকল নিয়তগুলো নিয়ে যদি এখান থেকে উঠতে পারেন, তওবা করে যদি উঠতে পারেন, আল্লাহ পাক ওয়াদা করেছেন আমি আল্লাহ ক্ষমা করে দেবো। জোরে বলেন, জোরে বলেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটা কমপ্লিট করে ইনশাআল্লাহ কিয়াম করে দেব ইনশাআল্লাহ, বুঝতে পেরেছেন? কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শোনাচ্ছেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাড়ির পাশে বসে বসে মাথাটা হেঁট করে আল্লাহর দরবারে বলছে, আল্লাহ আমি ওকে জান্নাতের রাস্তা দেখাতে গেলাম আপনার হুকুমে, আর সে আমাকে ব্যভিচারী নারীকে দিয়ে অপবাদ দেবে, আমাকে কুরুচিকর মন্তব্য করলো। মনটা বড় ব্যথা, মনটা বড় কষ্ট, হ্যাঁ, এত ব্যথা নিয়েছে, আল্লাহর সহ্য হলো না। আমার আল্লাহ পাক বলছে, জিবরাইল যাও আমার নবী মুসার কাছে গিয়ে একটু খুশির খবর দিয়ে দাও। জোরে বলো, ওকে একটু খুশি করে দাও। জোরে বলবেন না? বলছে যাও গিয়ে বলো যে আজকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে যেটা হুকুম করবে সে সেই হুকুমের পালন করবে। জোরে বলুন, জোরে বলবে না? জিবরাইল আলাইহিস সালাম এসে
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুসংবাদটা দিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই দিয়ে দিলেন, দেওয়ার পরে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনটা খুশি হয়ে গেল। জানেন আমার রাসূলুল্লাহর পাওয়ার কত? এই আমার রাসূলুল্লাহ যখন কোনো গাছকে ডাকতেন, এ গাছ তুমি আমার সামনে এসো, গাছ জমিন ফেটে যেরকম রেল লাইন রেল হাঁ করে যায়, গাছ ওরা মেশে রাসূলুল্লাহর কাছে নিজের মাথাটাকে ঝুঁকিয়ে দিত। জোরে বলে, কোনদিন শুনেছেন পাথর সাঁতার কাটে? এই পাথর সাঁতার কাটে শুনেছেন কোনদিন? শুনেছেন? আমার রাসূল সামনে যদি নদী থাকে আর নদীর ওই পারে যদি পাহাড় থাকে, ওই পাহাড়ের ছোট্ট ছোট্ট টুকরো পাথরকেও রাসূল যদি হুকুম করতে, এই পাথর তুই আমার কাছে আয়, পাথর সাঁতরে রাসূলুল্লাহ সামনে এসে হাজির হয়ে যেত। জোরে বলে, জোরে বলবেন না, এই জোরে বলবেন না। একজন ইহুদি, আমার রাসূল বসে আছে দরবারে, একজন ইহুদি নারী, সে বলছে মুহাম্মদ, আমি যখন মুহাম্মদ বলবো আপনারা কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে বুঝবেন, বলে মুহাম্মদ আমি আপনার কাছে কোরআন শুনতে আসিনি, হাদিস শুনতে আসিনি, ইমান কবুল করতে আসিনি, আমি এসেছি নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ খুব পাওয়ার দিয়েছিল, তো তুমি তো নবী বলে মানো, তুমি তো নবী বলে প্রচার করো। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতা ছিল মরা মানুষকে জিন্দা করে দেওয়া, কথা ঠিক না? বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে খাড়া হয়ে যেত, অর্থাৎ দাঁড়িয়ে যেত। তুমি তো নবী বলে দাবি করছো, তো আমার একটা বালেগ মেয়ে, অর্থাৎ আমার যথেষ্ট বড়, আমার একজন মেয়ে ইন্তেকাল করেছে, তাহলে আমার ওই মেয়েটাকে তোমার চিন্তা করে দিতে হবে। কে বলছে? বলছে আল্লাহ রাসূল মুচকে মুচকে হাসছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলবেন না। এই আমার রাসূলুল্লাহর পাওয়ার দেখেন। আপনার বিশ্ব নবী দিবস করছেন, আমার রাসূলুল্লাহর ইজ্জত সম্মানকে আল্লাহ কত বড় করেছে। আমার দয়ার নবী রাসূলুল্লাহ আসমানের নিচে জমিনের উপরে, আমার আল্লাহ বলছে আমার হাবিব জবান দিয়ে যে কথাটা বলে আমি আল্লাহ আসমানে কবুল করে নিই। জোরে বলে। শুধু তাই নয়, হাবিবের মহাব্বত কারণে রাসূল বলছেন আমার মহাব্বত কারণেওয়ালা কোন উম্মতি নামাজের পার্টিতে আল্লাহর ভয় আমি রাসূলুল্লাহ নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে, সেও জবান দিয়ে যে কথাটা বলে আল্লাহ আসমানে কবুল করে নেয়। যেটা বলবেন না, আল্লাহ রাসূল বলছে মা যাও, তুমি সেই তোমার সন্তানের যেখানে দাফন করেছো ওই জায়গায় আমাকে নিয়ে চলো, তুমি আগে যাও, তোমার ফলো করতে করতে যাচ্ছে। রাসূলুল্লাহ গেলেন। এই বুঝতে পারছেন? রাসূলুল্লাহ গেলেন। রাসূলুল্লাহ যাবার পরে আল্লাহ রসুল শুধুমাত্র কবরের সামনে গিয়ে বলছে আল্লাহর এ মা তুমি কবর থেকে বেরিয়ে এসো। যদি বলুন না, কবর ফেটে গেল, মেয়েটা জ্যান্ত অবস্থায় দাঁড়িয়ে গেল। জোরে বলে, এই জোরে বলুন না। আমার রসুল এবার কি দিচ্ছে? উনি বলেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমতা ছিল যে মরা মানুষকে জিন্দা করার। রসুল ফিডব্যাক কি দিচ্ছে? রসুল বলছে মা শোনো, নবী ঈসা মরা মানুষকে জিন্দা করতো, সে জিন্দা হতো সাথে সাথে মারা যেত, কিন্তু আমি তোমার মেয়েকে আল্লাহ চিন্তা করেছে, আমি শুধু মুখ দিয়ে বলেছি মাত্র, কিন্তু তোমার মেয়ে আর মরবে না, অনেকদিন বেঁচে থাকবে। জোরে বলে, জোরে বলা যাবে না? তাহলে পার্থক্য হলো তো, নবী ঈসা আলাইহিস সালাম যাকে চিন্তা করতো সে সাথে সাথে আবার ইন্তেকাল করতো, আর আমার রাসূল যেটাকে চিন্তা করে দিয়েছে আল্লাহর রাস্তে আল্লাহর হুকুমে, হ্যাঁ, যেটাকে চিন্তা হয়েছে সেটা কিন্তু দীর্ঘদিন ধরে জিন্দেগি কিছুদিন বা বেশ কয়েক বছর সে জীবিত ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক কিতাবের মধ্যে লেখা আছে সে আল্লাহর ওলিয়া হিসাবে ইন্তেকাল করেছেন। জোরে বলুন না, এই জোরে বলা যাবে না। আমি যে কথা বলছিলাম আল্লাহর কত দয়া। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাওয়ার দিয়েছে। কি পাওয়ার দিয়েছে? নবী মুসাও যদি বলে তুই আমার কাছে আয়, আল্লাহ সে পাওয়ার দিয়েছে, মুসা আলাইহিস সালামের কাছে চলে আসবে, এই পাওয়ার দিয়েছে। এখন ইন দ্য মেন টাইম আসছে কে? কারুন আসছে। কারুনের বুক ভরেনি। নবী মুসাকে কুরুচিকর মন্তব্য করেছে, বাজে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে যায়। দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবাজিরা, এবারে এসছে কে? কারুন। কারুন যে এসেছে বাজে বাজে যখন কুরুচিকর মন্তব্য করেছে, নবী মুসা আলাইহিস সালামের বিশাল রাগ হয়ে গেছে, জানেন তো? যেই রাগ হয়েছে, নবী মুসা এ মাটি কারুনকে পাকড়াও করো।
মাটিকে হুকুম করেছে, "এ মাটি, কারুনকে তোমার পেটের ভিতরে ঢুকিয়ে দাও।" আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এমন করে মাটিকে হুকুম করলো গো, মাটি সাথে 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 কারুনের পার হাঁটু পর্যন্ত খেয়ে নিল। এ যুবকেরা, কারুনের পাটা যখন মাটির ভিতরে দেবে গেল, এ যুবকেরা, কারুন ছটপট ছটপট করতে লাগলো, ভুল বুঝতে পারলো এবং এমন করে নবী মুসাকে বলছে, এ আল্লাহর নবী মুসা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, আমার ভুল আর হবে না, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। এ যুবকেরা, নবী মুসা বলছে, কারণ তোমার ক্ষমা হবে না। এ আমার ভাইজানেরা, কারণ সাথে সাথে মাটিকে আবার হুকুম করলো, এ মাটি, কারুনের এমন করে কোমর পর্যন্ত খেয়ে নাও। যখন কারুনের কোমরটা মাটির ভিতরে দেবে গেল, এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময়তে কারুন বারবার আর্তনাদ করে বলে, এ মুসা, তুমি আমাকে ক্ষমা করে দাও, ও আল্লাহর নবী মুসা, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি কারুন আর জিন্দেগিতে ভুল করব না, তোমার কুরুচিকর মন্তব্য করব না, আল্লাহ পাকে যাকাত দিয়ে দেব। এ যুবকেরা, মুসা বলছে, না না না, ও কারুন তোমার ক্ষমা হবে না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, নবী মুসা মাটিকে আবার হুকুম করলো, এ মাটি, পুরো কারুনের বডিটাকে তোমার ভিতরে নিয়ে নাও। এ যুবকেরা, কারুনের বডিটা যখন মাটির ভিতরে নিয়ে নেওয়া হলো, এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, কারণ বারবার বলে, এ আল্লাহর নবী মুসা, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। ওই সময় নবী মুসা বলছে, না না না, তোমার ক্ষমা হবে না, তোমার মাফ হবে না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, একটা সময় কারুন পুরো নিশ্চিহ্ন হয়ে গেল, মাটির ভিতরে চলে গেল। ও যুবকেরা, ভাইয়েরা, বোনেরা, আম্মা জানেরাও, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসাকে বলছে, এ নবী মুসা, আমি আল্লাহ তোমাকে বলি, তোমার দিলেতে কোনো মায়া দয়া নাই, তোমার দিলের ভিতরে কি কোনো মায়া নাই? বারবার কারুন তোমাকে বারবার ক্ষমা করার কথা বলেছে, তুমি তাকে ক্ষমা করলে না। ও মুসা, তোমার দিলেতে একটুখানিও মায়া দয়া নাই। কিন্তু এ মুসা, তুমি শোনো, আমি আল্লাহ পাক, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা শক্তিতে আমি আল্লাহ বিরাজমান, প্রত্যেকটা শক্তিতে আমি আল্লাহর ক্ষমতা বিরাজ করে। এ নবী মুসা, তুমি শোনো শোনো, আমি তোমার আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, মুসা, তোমার দিলে কোনো মায়া নাই, তোমার অন্তরে কোনো মায়া নাই। কিন্তু তুমি কি জানো, কারণ বারবার তোমার কাছে ক্ষমার জন্য আর্তনাদ করেছে, বারবার বলেছে, কারণ যদি তোমার কাছে ক্ষমা না চেয়ে আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাইতো, যখন মাটি কারুনের হাঁটু পর্যন্ত খেয়ে নিয়েছিল, ওই সময় যদি কারণ আমি আল্লাহ পাক আমার কাছে বলতো, আল্লাহ পাক, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, হে নবী মুসা, আমি আল্লাহ পাক ওই কারুনকে ক্ষমা করে দিতাম। জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ? না রে, দেখবে আল্লাহ বলছেন, কারণ তোমার কাছে ক্ষমা চেয়েছে, যদি আমার কাছে একবার চাইতো, আমি আল্লাহর ক্ষমা করে দিতাম। জোরে বলে বাবাজি, আমরা হাত পাতবো কার কাছে? এই জোরে বলেন, মাথাটা নত করবো কার কাছে? আল্লাহ। মনে থাকবে তো বাবাজি, মনে থাকবে তো? আমরা দেখবেন, বিশ্বাস করুন, বহু ভুল করেছি আমরা, আমার বোনেরাও ভুল করছে, তাদেরকেও বলি, ফিরে এসো, একটু নামাজের দিকে এসো, একটু কোরআন তেলাওয়াতের দিকে এসো, একটু পিতা মাতার খেদমতের দিকে এসো। কারণ হঠাৎ করে কিন্তু তোমার যখন তখন হার্ট অ্যাটাক হচ্ছে, স্ট্রোক হচ্ছে, কথা ঠিক না? যদি হয়ে যায়, এখন যদি এই কলিজার ভিতরে যদি ঈমান না থাকে, আমল না থাকে, পিতা মাতার মহাব্বত না থাকে, আল্লাহর ভয় না থাকে, রাসূলুল্লাহর মহাব্বত না থাকে, তাহলে এই বডিটা নিয়ে গিয়ে কোনো লাভ আছে? লাভ আছে? কথা বলেন না? হ্যাঁ আমার ভাইরা, বোঝার চেষ্টা করেন। তাই আসুন আমরা জীবনের গোনা খেয়াল করে আল্লাহর কাছে বলি, আল্লাহ, আজকের দিনে আমাদেরকেও ক্ষমা করে দেন, আর যারা আমাদের ছেলে ওই গহীন কবরে শুয়ে আছে, আল্লাহ, তাদেরকেও আপনি ক্ষমা করে দেন। বলুন আমিন।
এ বলবেন আল্লাহুম্মা আমিন, এ বলবেন আল্লাহুম্মা আমিন। আসুন একটু সালাম পড়ে নিয়ে নবী সালামুন। সামনের দিকে আসেন ভাইজান, আসবেন সামনের দিকে আসেন।